কয়েকদিন আগে দেখেছেন কিনা আপনারা জানি না, আমি 8টি কুকুরের বাচ্চাকে এক নারী হত্যা করেছে। তার জন্য তার স্বামী কিন্তু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কথা এক্ষুনি বললাম তিনি কিন্তু ইন্তিকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকে দেখছিলাম হাদি ভাই, যে ভাই ইন্তিকাল করলেন, যাকে গুলি করা হয়েছে, তাদেরই দলের তাদেরই অনুসারীরা বলছিল আল্লাহ না করুক হাদি ভাই মরে যাক, বা হাদি ভাই যদি শেষ হয়ে যায় সেই দিনই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। এটা তারা বলছিলেন। কি যে হবে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের বাংলাদেশে মানুষের হাত থেকে মানুষের নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে গুলি করা হয় মাথার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়। বাংলাদেশ একটা আজব দেশ রে বাবা, যে দেশে কুকুর হত্যার বিচার হয়, যে দেশে ছাগল হত্যার বিচার হয়, সে দেশে মানুষ হত্যার কোনো বিচার হয় না। কথা বলেন। কয়েকদিন আগে দেখেছেন কিনা আপনারা জানি না, আমি 8টি কুকুরের বাচ্চাকে এক নারী হত্যা করেছে। তার জন্য তার স্বামী কিন্তু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কথা এক্ষুনি বললাম তিনি কিন্তু ইন্তিকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, যেই সন্তানের পিতাকে আজকে কেড়ে নেওয়া হলো বাংলাদেশ জমিন থেকে, যেই সন্তানকে আজকে এতিম করে দেওয়া হলো, যেই কলিজার টুকরা মার কোল খালি করে দেওয়া হলো, যারা করলেন আর যারা সাপোর্ট করলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম কানসার বহালা বাড়ি থেকে একটা ঘোষণা দিতে চাই, তারা শান্তিতে পাবে না, শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আমরা দেখেছি কোরআনের কথা যারা বলতেন, কোরআনকে সামনে নিয়ে কোরআনের বর্ণনা যারা শোনাতেন মানুষকে, জাতিকে যারা পরিবর্তন করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া, রাজাকার বানায়া, ধর্ষক বানায়া বাংলার জমিনে শাস্তি দিয়েছে অন্যায় ভাবে। আর আমরা দেখেছি তাদের শাস্তির ফসল হিসাবে তারা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই পালিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? গতকালকে দেখছিলাম হাদি ভাই, যে ভাই ইন্তিকাল করলেন, যাকে গুলি করা হয়েছে, তাদেরই দলের তাদেরই অনুসারীরা বলছিল আল্লাহ না করুক হাদি ভাই মরে যাক, বা হাদি ভাই যদি শেষ হয়ে যায় সেই দিনই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। এটা তারা বলছিলেন। কি যে হবে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রতিহিংসা, এক্ষুনি বলছিলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত থেকে একজন মুসলমান এবং যাহার মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, তারাই খাঁটি মুসলমান। আমাদের বাংলাদেশে মনে হয় খাঁটি মুসলমানই নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মারছে আর একজন মার খাচ্ছে আর আরেকজন বগল বাজায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের পিতামাতা, সব শ্রেণীর মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি মুহাম্মদকে বেশি না ভালোবাসতে পারবো, অনুসরণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পূর্ণ ইমানদার হতে পারবো না। যত বড়ই টুপি লাগাই না কেন, যত বড় জুব্বা লাগাই না কেন। কথা বলেন ঠিক কিনা?